তৈরি করতে বলেছেন, স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটিও করতে বলেছেন। আরো অনেক কিছু কথা, শিল্প প্রতিষ্ঠানের কথা বলা আছে। পরবর্তী আগামী দিনে এইসব বলবে কি হবে না হবে। এবং আচার্যদেব যিনি আছেন তিনি এই জায়গাটার প্রতি সব কিছু জানেন। শ্রী শ্রী বড়দা এখানে আশীর্বাদ করেছিলেন চিত্ত চৌধুরী দাদাকে, যিনি এখানকারই বাড়ি, এখানে লোকাল ছেলে। তিনি ডাক্তারে পড়তে যাওয়ার সুবাদে আমাদের মেদিনীপুর ঠাকুরবাড়িতে তিনি এখানে দায়িত্ব পান। শ্রদ্ধেয় দুলাল মজুমদার যে মেদিনীপুরের যে পরিচালক, আমার ঋত্বিক দেবতা, সেখানে আমরা থাকার সুযোগ পেয়েছিলাম মেদিনীপুর ঠাকুরবাড়িতে। আমি যে কথা বলছিলাম এটা আগে বললাম এই জন্যই, পরিচিতি হওয়ার জন্য। আমরা ডাক্তারি পাশ করলেও শ্রী শ্রী ঠাকুরের যে অভিনব অভিনব ডাক্তার যে ঠাকুর বলেছেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, সেই থেকে তুই এড়িস ওড়িস করবি ব্যাধি জয়। আমরা আক্রান্ত হয়ে আগে মানসিক, এই মানসিকের উপর রোগী চিকিৎসা করার জন্য শ্রী শ্রী ঠাকুরের যে অভূতপূর্ব বাণী, এই বাণীটা বুঝতে পারবেন সবাই যে আমাদের এটা আক্রান্ত হয় আগে মন। সেই মনটা যখনই আক্রান্ত হয় তখনই রোগের যত কিছু যাবতীয় পীড়া বা অসুখ করে। আর সেটা একমাত্র ব্যাধি হচ্ছেন তার যাকে বলে সুস্থ হওয়ার একটাই কারণ, আমাদের তিনি দয়া করে নাম দিলেন। নাম যে বীজ মন্ত্র, তিনি বললেন তুমি আগে সদ্গুরুর শরণাপন্ন হও, সতনাম মনন করো, আর এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। উন্নয়ন মানে উন্নতি, মানে আমাদের জীবনে কেউ না বলতে পারে যে আমি চাই না উন্নতি। আর ধর্মের মূল ব্যাখ্যা হচ্ছে বিং এন্ড বিকামিং, অর্থাৎ জীবন বৃদ্ধি। তো আমরা জীবন বৃদ্ধি যদি চাই, তাহলে তার যে প্রদর্শিত যে পথ, বাঁচা বাড়ার যে পথ, যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠইনি সদাচার, এই পঞ্চনীতি যদি কেউ পালন করে, সেই পঞ্চনীতির মাধ্যমে আমরা দেখতে পাই, খুঁজে পাই যে তার বাঁচার পথ এবং আলোর পথ। এই পৃথিবীতে আমরা আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, তার কবিতার মাধ্যমে তিনি বলছেন, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। প্রত্যেকে সত্তা চায় বেঁচে থাকতে, বাড়তে। আর শ্রী শ্রী ঠাকুর দয়া করে এই বাণীটাই দিলেন যে বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা, বাঁচতে বাড়তে নরের যা যা লাগে, তাই নিয়েই তার ধর্ম জাগে। কি অভূতপূর্ব তার কথা! আমি জীবনে কখনো ভাবিনি যে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা বা কারো দীক্ষা নিয়ে চলতে হয়। এজ বিং ডাক্তার হিসাবে আমি জানি যে আমাদের যা কিছু রোগ শোক হলে ডাক্তারের মাধ্যমে আমরা সুস্থ হব। এর মধ্যে ভগবানের আমার টানার কি দরকার? এই ভগবানকে টানা মানে তাকে কষ্ট দেওয়া বা তাকে যন্ত্রণা দেওয়া। তা আমি যদি প্রকৃত মানুষ হই, তা আমি আমার জীবনে সুস্থ হতে গেলে যে বিধি মেনে চলা উচিত, শরীর বিধি, শারীরিক ব্যাধি নিয়ন্ত্রণ করার জন্য যে নিয়ম শৃঙ্খলা আমাদের যাকে বলে ডাক্তারি শাস্ত্রে বলছেন, যে সেই নিয়মগুলো মেনে চললেই তো আবার তাকে সুস্থ হওয়া যায় একটা মানুষের। তার জন্য আবার গুরুদেবের দরকার কি? এটা আমাদের চিত্ত চৌধুরী যিনি প্রথম আমাকে আলাপ করেছেন ডাক্তারি বন্ধু হিসাবে, তাকে আমি 1 সপ্তাহ ধরে কথা বলেছিলাম বিভিন্ন বিষয়ে। তিনি বলছেন, দেখো বাবা, যদি জীবনে যা কিছু করো, আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, এমন এমন কিছু আটকে রাস্তা আছে, এমন কিছু জায়গা আছে যেখানে আটকে যেতে পারি। সেখানে আমাদের কিছু করণীয় নেই, আমাদের হাত বন্ধ। সেখানেই আমরা ঈশ্বরের সাধনা করি, ঈশ্বরকে ডাকি, হে প্রভু, হে দয়াল, হে ঠাকুর, হে আমার আল্লাহ, হে আমার ঈশ্বর। মানে যাবতীয় যারা আমাদেরকে মানে একটু মেনে মানে না মানলেও ভিতর থেকেও মানতে হয় যে না, তার দয়াতে সবকিছু ঘটে। কিন্তু আমরা যেহেতু একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ভাবি যে আবার ভগবানের আবার কি প্রয়োজন এখানে। যখন আমরা আটকে যাই, আমরা যখন বিপদে পড়ি, তখন আমরা ভগবানকে ডাকি। তাই তিনি বলছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নেই কো ভয়। অভয় পথে সে চলে। যখন আমরা বিপাকে পড়ি, যখন আমার হাত সব বন্ধ, মানে আমার সব অ্যাক্টিভিটি সব অফ, তখন আমরা তার আশ্রিত হই, তাকে ডাকি, হে ঠাকুর, হে দয়াল, হে ভগবান, হে গুরু, হে আল্লাহ, আমাকে বাঁচাও, এছাড়া আমার রাস্তা নাই। যখনই আমরা আমাদের হাত পা বন্ধ হয়ে যায়, আমাদের যখন করা কিছু থাকে না, তখন আমরা শেষ মুহূর্তে যখন ডাকি, তখন আমাদের ঈশ্বরেরও কিছু করার থাকে না। তাই তার আগেই যদি আমরা ঈশ্বরের সাধনা করি, ঈশ্বরের যে নীতিবিধি মেনে চলি, সেই পঞ্চনীতি ঠাকুর যা দোয়া করে দিয়েছেন, যজন যাজন ইষ্টবিধি, এক কথায় ভাবা, বলা এবং করা, এই তিন মিশ্রে যে সমন্বয়ের
সাধনে যে দাঁড়িয়েছি, যে রাস্তা, যে পথ আমাদের দিয়েছেন দয়া করে, সেই পথটা অতীব সুন্দর। আমি যখন দীক্ষা নিই, তারপরে যখন আমি বুঝলাম যে ঠাকুর অঙ্কুচন্দ্র এই যুগে এসে এমন এক মানে এমন নীতি তিনি দিলেন, যা প্রত্যেক সত্তা মানে স্পর্শ করে ছুঁয়ে যায়। প্রত্যেকটি নতুন করে একটা বাঁচার তাগিদ মনে করে যে না, আমাকে বাঁচতে হবে। তাই ঠাকুর তার দয়া করে তার গানের মাধ্যমে বললেন, অমৃতেরই পুত্র তোরা, করতে পারিস বিশ্বজয়, পারবো না বলে মানবি কেন পরাজয়। তখনই আমাদের মানতে ইচ্ছা করে না, যা আমি মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই, পৃথিবীর রূপ রস গন্ধ আমি উপভোগ করতে চাই। আর তাই করতে গেলে আমার দরকার সেই প্রিয় পরমকে দরকার, সেই গুরুকে দরকার, সেই আচার্য গুরুকে দরকার, যিনি আমাকে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আমাকে তিনি আমাকে সজাগ করবেন, আমাকে তিনি সজাগ, তিনি তিনি আমাকে বাঁচে মানে আমাকে এগিয়ে থাকার জন্য যে পথ আমাদের তিনি বাতলে দেবেন, সেটা আমাদের অনুসরণীয়। তাই কি দেখা যাচ্ছে যে ঠাকুরের প্রয়োজনীয়তা কোথায়? যখন আমরা মানে যখন ফেল মারছি, প্রত্যেকটা মানে আমাদের অ্যাক্টিভিটি যখন আমাদের অফ হয়ে যাচ্ছে, তখনই তিনি দয়া করে আমাদেরকে গাইড করছেন যে না, বাঁচার পথ আছে। তিনি বলছেন, মা মৃহস্ব মা জহি, শক্যতে চেদ মৃত্যুম অবলোপেয়, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে দাও। কে এমন বাণী দেবে? কে এমন এই কথা শোনাবে আমাদেরকে, যিনি আমাদেরকে নিয়ে এসেছেন পৃথিবীতে নতুন রূপে, নতুন ছন্দে? এর আগে মহাপুরুষ অনেক এসছেন পৃথিবীতে, কিন্তু এইভাবে অভিনব রূপে, অভিনব ভাবে তিনি আমাদের যে বাঁচার কথা, যে প্রকৃত বেড়ে ওঠার কথা, যেটা আমাদেরকে তুলে ধরলেন, অভূতপূর্ব। আমি বিশেষ করে মুগ্ধ হয়েছি এই জন্যেই যে এত সুন্দর, এত মানে এই আমাদের যে লাইফস্টাইল যেটা আমাদের ছিল, সেই লাইফস্টাইলটাই পুরো আমাদেরকে পাল্টে দিলেন। এর আগে পূর্ববর্তী বক্তারা বলছিলেন সুন্দর করে যে নিরামিষ খাওয়ার কথা। একটা মানুষকে যদি না ভালোবাসে, ওই নীতি নিয়ম কাকেও বাধ্য করে না। যে চায় সে, যে বাঁচতে চায়, যে তার আশীর্বাদ নিতে চায়, সে তখন তার নীতিবিধি মেনে চলে। এছাড়া তার রাস্তা থাকে না, কোনো কিছু করার থাকে না। তখনই সে মরিয়া হয়ে কি করে তাকে পাওয়া যায়, কি করে তাকে লাভ করা যায়, এটাই আমাদের মুনি ঋষিরা বলে গেছেন। জীবনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। প্রাপ্তি মানে আপ্তি। ঠাকুর বলছেন, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। তিনি বলছেন, ভেরি সে ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস। আমি নিশ্চয় করে বলছি, করাই পাওয়ার জন্য। কে পায়? যে করে। আমরা দেখেছি, শুনেছি, দ্রৌপদী যখন বিপদে পড়ছেন, ডাকছেন কৃষ্ণকে, বাঁচাও আমাকে এই হাত থেকে, রাজ্যসভায় আমাকে, রাজসভায় আমাকে উল্লঙ্ঘ করা হচ্ছে, আমার বস্ত্রহরণ হচ্ছে। তিনি প্রভুকে যখন ডাকছেন, কৃষ্ণ কিন্তু আসেননি। কখন এলেন? যখন দুহাত তুলে কৃষ্ণকে ডাকলেন, আমাকে এই অবস্থায় হাত থেকে বাঁচাও। মানে অর্থাৎ ফুললি সারেন্ডার করতে হবে প্রভুর চরণে। আমার নিজের বিদ্যা বুদ্ধি যা কিছু আছে সব সমর্পণ করতে হবে তার চরণে। এটা যদি না করি, নিজের বিদ্যা বুদ্ধি খাটাই, আমার নিজের কিছু বুদ্ধি বিদ্যা আর নিজে ভগবানকে রাখা কিছু বুদ্ধি, এসব চলবে না। তিনি ভেজাল কোনো চান না, তিনি সবটাই নির্ভেজাল চান। সম্পূর্ণ তারপর থাকতে হবে, সারেন্ডার করতে হবে, অর্থাৎ সমর্পণ করতে হবে। এই সমর্পণের নাম হচ্ছে সাধনা। তো এই সমর্পণ একদিনে আসে না। আমাদের মা সারদা মা বলতেন যে জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি ন সংশয়। জপ করতে করতে একদিন সিদ্ধি লাভ আসবেই। তাই আমাদের সেই সাধনাই করা দরকার, যে সাধনা করলে আমাদের প্রাণে প্রেম জোগায়, প্রেম ভালোবাসা চাই। তাই শিশি বরদা বলেছেন, প্রেমই সকল শক্তির উৎস। আসুন না আমরা সেই প্রেমই করি, তাকেই একমাত্র আরাধ্য মনে করে, নিজের বিদ্যা বুদ্ধি চিন্তা ভাবনাকে সব সমর্পণ করে বিসর্জন দিয়ে তাকে আমার আকুল ভাবে যেন ডাকতে পারি। ঠাকুর একটা বাণীতে বলেছিলেন, বুকের পাঁজর চূর্ণ করে সুখী করার সব প্রয়াস, এক লহমার চলা বলা ঘৃণ্য হলেই সব নিকাশ। কি বললেন ঠাকুর? আবার বাণীটা বলছি, বুকের পাঁজর চূর্ণ করে সুখী করার সব প্রয়াস, এক লহমার চলা বলা ঘৃণ্য হলেই সব নিকাশ।
আমরা অনেক কিছু ভাবি যে ঠাকুর আমার এইটা করে দাও, আমার এইটা দাও, এইটা দাও, ওইটা দাও, চাওয়ার শেষ নাই। তিনি যেন আমাদের, তাকে আমার চাকর বানিয়ে রেখেছি, তিনি আমার কথা শুনবেন, আমি তাকে পরিচালনা করব, আমি যা ডাকবো, আমাকে যা, আমার ছেলের বিয়ে দাও, আমার ছেলে চাকরি করে দাও, হ্যাঁ আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, এই যে কথাগুলো আমার এতদিন ধরে রেখে এসেছিলাম, ধনং দেহি, যশ দেহি, রূপং দেহি, বিদ্যাং দেবান, তুমি আমাকে আমাকে দাও। আর ঠাকুর কি বলেন, সগর্বে বলছেন, কি বললেন, সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, আর দেওয়ার বেলায় নবঘণ্টা, নিতেই লেলিহান, সারা জীবন আমাদের শুধু দেহি দেহি দেহি, মানে দাও 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 করে। রোগ হয়েছে আমাকে বাঁচাও, অসুখ করেছে আমাকে দেখাও, মানে তাকে আমরা ঈশ্বর বলে তো ভাবিনি কোনোদিন। তিনি আমার বাড়ি চাকর, যেমন বললে অর্ডার করলে যেমন তিনি তার চাকরটি শোনে, আমার প্রভুকে, আমার গুরুকে এইভাবে আমরা দেখে গেছি। পারিনি শুধু তাকে ভালোবেসে তার প্রথম নির্দেশিত যে পথ, বাঁচার পথ, যজন যাজনের স্বীকৃতির যে পথ, ষষ্ঠ সদাচারের যে পথ, এটা মেনে চলিনি। এটা বলে কয়ে হয় না, চাই ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত প্রেম, তার সঙ্গে মিলে যেতে হবে, তিনি আর আমি, মাঝখানে কেউ নাই। আমার যা কিছু করছি ছেলে মেয়ের সাথে, এইসব অভিনয় করছি, একমাত্র তিনি, একমাত্র আমার আপনজন। এই ফিলিংস যতক্ষণ না আসছে আমার জীবনে, এই অনুভূতি না যতক্ষণ না আসছে, আমরা যত কায়দা করি, আমার ঋত্বিক দেবতা বলতেন দুলাল মণিদার, যে ধর্ম কথক আর ধার্মিক দুটো কিন্তু আলাদা জিনিস ভাই। আমাকে বলেছেন, সবার জন্য নয়। তিনি বলেছেন, দেখো ভাই, তুমি ধর্ম করতে এসেছো ঠিকই, যেন ধর্ম কথক না হয়ে উঠো। ধর্ম কথক মানে যার ধর্ম শুধু কথা বলে। ধার্মিক হতে চেষ্টা করো, ধার্মিক মানে যে ধর্ম আচরণ করে, নিজের চরিত্র দিয়ে, নিজের চলন দিয়ে। তিনি বলছেন, এমনকি চাউনিটাও পর্যন্ত তোমাকে কি করতে বলেছেন ঠাকুর, চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, ঘুচাও সবার ব্যথা। আমরা যেন কারো দুঃখের কারণ না হয়ে উঠি, আমরা যেন কারো যন্ত্রণার কারণ না হয়ে উঠি, আমি যেন তার দুঃখে সুখে সব সময় যেন দাঁড়াই কোনোভাবে, আমার জীবনটাই সমর্পিত, আমার জীবনটা। কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ শিশি বর্দার কাছে। শিশি বর্দা বলেছিলেন, আমি যখন আশীর্বাদ নিতে যাই এইখানকার আমকালে, আমরা আগে আমার দরকার নেই থাকার এখানে, আমার বাড়ি মেদিনীপুর। চিত্রচরিতাকে বললাম যে আপনার যদি প্রয়োজন হয় আমাকে, তাহলে আপনি শিশি বর্দাকে, তখন ছিলেন, তখন নিবেদন করুন। সেই নিবেদন করতে তিনি বলেছিলেন একটা কথা, যেন থাকলে খুব ভালো হয়। তখনই আমি বুঝেছিলাম এখানকার থাকার কি গুরুত্ব। তাই আমার জীবন দিয়ে আপনাদের কাছে আমি প্রার্থনা করে করজোড়ে আপনারা ঠাকুর কাছে আমার আশীর্বাদ প্রার্থনা করবেন, যেন আমি যেন আমার জীবনটা শেষ দিন পর্যন্ত, তিনি বলেছেন যে পুরুষ নারী পুরুষ ছাই, সতী তখনই সতী আখ্যা পায়। এটা মেয়ে ছেলে জীবনের শেষ দিন পর্যন্ত যার সতীত্ব যদি বজায় রাখতে পারে, তবেই তার সতী আখ্যা। নাহলে কিছুদিন করলাম, কিছুদিন করলাম না, কিছুদিন চললাম, কিছুদিন চললাম না, এভাবে তাকে পাওয়া যায় না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, এমনকি তিনি বলেছেন যে আমাদের জীবনের সেই মুহূর্ত অনেক সময় ভালো মন্দ আসতে পারে। কোনো অবস্থায় ভালোতে যখন ভালো থাকি, তখন আমি যেন ভালো ভাবনা করি, আর যখন কষ্ট পাই তখন ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসাটা ভুলে যাই, অর্থাৎ তাকে বিশ্বাস করতে পারি না। কি সুখে কি দুঃখে, কি অসুবিধায় কি সমস্যায়, সব রকম সমস্যার সমাধান হচ্ছে তিনি। তিনি যা দেন, তিনি যা আমাকে করান, সবই তার এই আশীর্বাদ। এটা মনে রেখে যদি আমরা চলতে পারি, আমার মনে হয় জীবন যুদ্ধে আমি জয়ী হব। সেই সবরই উপাখ্যান বলে আমি শেষ করব। সবরই উপাখ্যান, সেই সেই সবরই, সেই মাটি যখন তাকে চেনেছিল তার এক গুরুদেবের কাছে, যে তুমি প্রভুকে ডাকো, তখনকার সময় ছিল রামচন্দ্র, যে তিনি বলেছিলেন যে প্রভু আসবেন, তুমি তার অপেক্ষা যদি করতে পারো, এবং তিনি তার রাস্তা, দুই রাস্তায় পথে তুমি পুষ্প বিছিয়ে দাও, প্রভু কখন আসবেন এটা জানা নাই আমাদের। তাই আমাদের গান আসছে একটা, ভক্তরা মানে শিল্পীরা বলে থাকেন যে প্রভুই যদি বলিস তারে, থাকবি প্রতীক্ষায়, আলো জেলে সজাগ হয়ে এলেন বুঝি এই আশায়। প্রভু কখন আসবেন জানা নেই কারণ। তাই আমাকে যেন তৈরি থাকতে হবে, আমার প্রভু যখন আসবেন আমাকে, আমি যেন, তিনি যেমন আমাকে না দেখে ফিরে না যান, আমি যেন তার সেবার কাজে নিযুক্ত থাকি, আমি যেন তৈরি থাকি আমার প্রভু সেবার জন্য। আসুন আমরা, যে শ্রী শ্রী ঠাকুর যে প্রদর্শিত বাঁচা বলার কথা বলেছেন, তার সঙ্গে যোগ করেছেন আমাদের বর্তমান যিনি আচার্যদেব পূজন বাবাইদা, তার সাথে অবিন্দা, যে অভিনব যে ডিপি ওয়ার্কের কথা আমাদেরকে
শুনিয়েছেন, যে বার্তা আমাদের প্রত্যেক বাড়িতে পৌঁছে দিতে বলেছেন, সেটার থেকে যেন আমরা যেন বঞ্চিত না হই। এখনকার যুগে আশীর্বাদ বলছে ওই একটাই, ডিপি ওয়ার্ক। জয়গুরু, প্রত্যেকের মঙ্গল হোক, এটা জানিয়ে আমি এখানে শেষ করছি। প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল হোক। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয়।